স্যার, গর্ভাবস্থা হচ্ছে একজন নারীর জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টায় আসলে অনেক বাধা নিষেধ থাকে, আবার অনেক কিছু করতেও বলা হয় নতুন। কিন্তু ফিজিওথেরাপির ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে গর্ভাবস্থায় আসলে এটা কতখানি গুরুত্বপূর্ণ বা করা যাবে কিনা। ধন্যবাদ। আপনার দুইটা টার্ম, একটা হচ্ছে গর্ভাবস্থা আর একটা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। আমি যদি আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আগে বলি, ফিজিওথেরাপি একটা আপনার গ্র্যাজুয়েশন লেভেলের চিকিৎসা ডিগ্রি, যেটা যেমন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান মানে পাবলিক ইউনিভার্সিটি ডিগ্রি দেয়। এটা কোনো বাংলাদেশে আইন অনুযায়ী প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফিজিওথেরাপি চিকিৎসা ডিগ্রি দিতে পারবে না। দিতে হলে পাবলিক ইউনিভার্সিটি লাগবে। এবং মেডিসিন ফ্যাকাল্টি এই ডিগ্রিটা দিয়ে থাকে, ব্যাচেলার 5 বছর মেয়াদি ডিগ্রি। আফটার এইচএসসি মানে এইচএসসি পাস করার পরে তাকে ডিগ্রি নিতে হয়। তাহলে এটা একটা কি ডিগ্রি, যেটা হচ্ছে চিকিৎসার জন্য। তো এখন আসেন, অনেকের ধারণা ফিজিওথেরাপি মানে হচ্ছে কিছু ব্যায়াম করা, ফিজিওথেরাপি মানে হচ্ছে হিট দেওয়া, ঠিক না? এটা মানুষের ধারণা। নো, ফিজিওথেরাপি অ্যানাদার অন্যান্য যে হেলথ প্রফেশনালস আছে, যেমন কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, এটা একটা স্পেশাল ডিগ্রি। ডেন্টিস্ট, হোমিওপ্যাথ, সেম ফিজিওথেরাপি একটা আলাদা মডার্ন মেডিকেল সায়েন্সের একটা ডিগ্রি। এবং এই ক্ষেত্রে আপনাকে সবই পড়ালেখা করতে হবে। একজন ফিজিশিয়ান যা পড়ে আপনাকেও সেম পড়ালেখা করতে হবে, একজন ডেন্টিস্ট যা পড়ে আপনাকে অ্যানাটমি, ফিজিওলজি সবই পড়তে হবে। পাশাপাশি ফিজিওথেরাপির অ্যাসেসমেন্টের জন্য আলাদা পড়ালেখা বই আছে, আলাদা সাবজেক্ট আছে। যেমন ইলেকট্রোথেরাপি একটা সাবজেক্ট আছে, রিহ্যাব মেডিসিন আলাদা একটা সাবজেক্ট আছে, স্পোর্টস মেডিসিন আলাদা সাবজেক্ট আছে, কাইনেসিওলজি আলাদা সাবজেক্ট আছে, বায়োমেকানিক্স আলাদা সাবজেক্ট আছে, রিহ্যাবিলিটেশন মেডিসিন আলাদা সাবজেক্ট আছে, থেরাপিউটিক এক্সারসাইজ আলাদা সাবজেক্ট আছে। এখন এই বিষয়ে যে ডিগ্রি প্রাপ্ত, সে তার রোগীকে কোন রোগের ক্ষেত্রে কোন থেরাপি দিবে, সেটা কি ব্যায়ামের মাধ্যমে দিবে, না মেশিনের মাধ্যমে দিবে, নাকি ট্যাপিংয়ের মাধ্যমে দিবে, নাকি কোনো টেকনোলজির মাধ্যমে দিবে, সে নির্ধারণ করবে। এটা কোনো আলাদা কোনো স্পেসিফিক না যে আপনি একটা লিখে দিলেন SWD দিয়ে দেন, দিলে রুগী আরও হিতে ক্ষতিগ্রস্ত হবে এবং রুগী বাংলাদেশের প্রতি কনফিডেন্স থাকবে না, রুগী চলে যাবে বিদেশ গিয়ে দেখবেন না ভিন্ন জিনিস ফিজিওথেরাপি। সো ফিজিওথেরাপি চিকিৎসাটা শুধু ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া বাইরে কারো কাছে নিতে গেলেই তখন এই প্রবলেমটা হবে, নাম্বার 1। এখন আসেন গর্ভাবস্থায়, আমাদের মা বোনদের কিছু প্রবলেম হয়, যেমন কোমর ব্যথা, পায়ের ব্যথা, মাংসপেশির ব্যথা, বা কারো আগের থেকে সে ব্যথা বেদনা আক্রান্ত। সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যাবে কার মাধ্যমে? ফিজিওথেরাপি ও পুনর্বাসন যে চিকিৎসক, তার মাধ্যমে। কোনো সমস্যা নেই। উনি এই অবস্থায় তার এই ব্যথার জন্য, বা তার হাত পায়ের পানির জন্য, বা তার শ্বাসকষ্টের জন্য, বা তার আর্গোনমিক্সের জন্য কি ফিজিওথেরাপি লাগবে সে জানে। আচ্ছা, তার মানে আমরা বলতেই পারি যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়, এই কথাটা ভুল প্রমাণিত করতে হবে। কোথায় ব্যথা সেটা ফাইন্ড আউট করে সেই জায়গাতে চিকিৎসাটা দিতে হবে। জি, চমৎকার স্যার, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।